হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের ভিডিও আজকে টপিক হচ্ছে, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্পিউটার পার্টস রয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপডেট পিসি কিভাবে বিল্ড করতে হয় এবং কিভাবে অ্যাসেম্বলি করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমরা দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। আপনারা আমার সামনে যে সিপিইউটি দেখতে পাচ্ছেন এবং যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, ওই সিপিইউ কনফিগারেশন হচ্ছে কোর i5 12 জেন, মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট, তারপর এসএসডি হচ্ছে NVMe M.2 256। আমাদের এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে থার্মালটেক পাওয়ার সাপ্লাই, গেমিং পাওয়ার সাপ্লাই। আমাদের সামনে যে সিপিইউটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এই সিপিইউ কনফিগারেশনটা জানিয়ে রাখতেছি। আপনাদের যদি কারো সেম কনফিগারেশনের অথবা আপডেট কনফিগারেশন অথবা লো কনফিগারেশনের যদি কোনো সিপিইউ প্রয়োজন হয়ে থাকে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী থানার কলেজ গেট ফায়ার সার্ভিসের সামান্য পশ্চিমে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায়। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইমেজ কম্পিউটার। আপনারা যদি নতুন কোনো কম্পিউটার বিল্ড করতে চান অথবা কম্পিউটার সার্ভিস করাতে চান, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আজকে যে কম্পিউটারটি বিল্ড করতে যাচ্ছি, ওই কম্পিউটারের প্রত্যেকটা পার্ট সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। প্রায় আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড। মাদারবোর্ডের মডেল হচ্ছে 610। তারপর আমাদের যে প্রসেসরটি রয়েছে, প্রসেসরটি হচ্ছে কোর i5 12 জেন। তারপর আমাদের র্যাম হচ্ছে 16 জিবি কোরসেয়ার ব্র্যান্ডের। তারপর হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড রয়েছে 8 জিবি। গ্রাফিক্স কার্ডের ব্র্যান্ড হচ্ছে জিংসা ব্র্যান্ড গেমিং গ্রাফিক্স কার্ড। দেন আমাদের পাওয়ার সাপ্লাই রয়েছে 550 ওয়াটের থার্মালটেক পাওয়ার সাপ্লাই। পাশাপাশি রয়েছে আরেকটা গ্লাস কেসিং 3 ফ্যান, এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের। আমাদের মনিটর হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের আইপিএস ডিসপ্লে মনিটর, বর্ডারলেস 24 ইঞ্চি। আমরা মনিটরটা নিচে সরিয়ে রাখতেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের পিসি বিল্ড কিভাবে করতে হয়। পিসি বিল্ড সম্পর্কে আমাদের আগে আরো অনেক ভিডিও দেওয়া আছে। এটা হচ্ছে আপডেট জেনারেশন, ওই কারণে আপনাদেরকে আবার দেখানো। আমরা ফার্স্ট টাইম মাদারবোর্ডটা আনবক্স করে নিচ্ছি। আমরা অ্যান্টি কাটারের সাহায্যে বক্সটা আনবক্স করে নিচ্ছি। আমাদের মাদারবোর্ডে দুটা সাদা কেবল রয়েছে, একটা ব্যাগ রয়েছে, আর হচ্ছে মাদারবোর্ড। ভিতরে একটা ম্যানুয়াল বই রয়েছে, মানে বইটা আমাদের প্রয়োজন নেই। আমরা বক্সটা এক পাশে সরিয়ে রাখতেছি। যেন আমরা মাদারবোর্ডটা বের করে নিব। ব্যাগগুলো এক পাশে সরিয়ে নিচ্ছি। দেন আমাদের প্রসেসরটা আমরা আনবক্স করে নিব। আমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা এটা হাই কনফিগারেশন কম্পিউটার কেন ইউজ করব। যারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স, গেমিং কাজ করবেন, আপনারা এই কনফিগারেশনের কম্পিউটারগুলো ইউজ করবেন যাতে স্মুথলি কাজ করতে পারেন।
আমরা প্রসেসরটি মাদারবোর্ডে ফিক্স করে নিচ্ছি। আমরা মাদারবোর্ড থেকে প্রসেসর ক্যাপটা খুলে নিচ্ছি। আপনারা দেখেন এটা হচ্ছে প্রসেসর ক্যাপ। আমরা প্রসেসর ক্যাপটা খুলে নিব, দেন এখানে প্রসেসরটা ফিক্স করে নিব। দেন আমরা প্রসেসর লকটা আনলক করে নিব। খুব সাবধানের সহিত আমরা প্রসেসরটা লাগাবো। আপনারা দেখেন আমাদের মাদারবোর্ডে প্রসেসরের 4টা ঘাট রয়েছে, এই পাশে 2টা, ওই পাশে 2টা। আমরা ঘাটগুলো ম্যাচিং করে তারপর প্রসেসরটা বসাবো। খুব সাবধানের সহিত আমরা প্রসেসরটা ফিক্স করে নেব মাদারবোর্ডে, যাতে পিনের মধ্যে কোনো অবস্থাতে হাত না লাগে। দেন আমরা লক করে নিব।